বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি নতুন না, আপনারা হয়তো অনেকে অনেকবার এই রেসিপিটা তৈরি করেছেন, তবে আজকে আমি একটু ভিন্নভাবে এই রেসিপিটা তৈরি করব। মুখরোচক একটা খাবার। এইটা কিন্তু বিকালের নাস্তায় বা সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি তৈরি করে দেখাবো কলার মশা দিয়ে বড়া বা পেঁয়াজু যেটাই বলেন না কেন। তবে আমরা সচরাচর যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করব না, একটু ভিন্নভাবে আজকে তৈরি করব। এর জন্য আমার প্রথমেই লাগবে চিড়া। চিড়াটা আমি পানি দিয়ে ধুয়ে রেখে দিব, তাহলে চিড়াটা নরম হয়ে আসবে। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, আর সামান্য একটু দিব জিরা বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল পছন্দ করেন দিয়ে দিব, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি আমি পোলাও, এটা অপশনাল, চাইলে এটা নাও নিতে পারেন, তবে এইটা দেওয়ার জন্যই এটার টেস্টটা কিন্তু একদম অন্য লেভেলের হবে। আমার বাসায় পোলাও রান্না করা ছিল, এই জন্য এখানে একটু দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে, যেটার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে নিয়ে নিলাম আমি কলার মশা। এটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। পানিতে যখন বলক উঠে এসেছে তখন আমি কলার মশা দিয়ে এটা একটু 1 থেকে 1.5 মিনিট এটা আমি জাল করে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না। তারপরে পানি ঝরিয়ে ভালো করে এটা রেখে দিয়েছি। পানি থাকা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব এখানে চিড়া। এটা মেখে নিয়ে বুঝে নিতে হবে যে এটা বাইন্ডিংটা হয়েছে কি না। চাইলে এখানে একটু বেসনও দিতে পারেন। আমরা কিন্তু সবসময় বেসন দিয়ে বা চালের আটা দিয়ে এটা তৈরি করি, তবে এই চিড়া আর এই পোলাও দেওয়ার জন্য এটার টেস্টটা কিন্তু একদম অন্য লেভেলের হবে। এখানে কিন্তু চিনিও দেওয়া যায়, কিন্তু চিড়া দেওয়ার জন্য চিনি দেওয়ার আর প্রয়োজন হবে না, এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর পোলাও দেওয়ার জন্য সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা এমনিও বিকেলের নাস্তায় খেতে খুব ভালো লাগে। আমার তো এটা এমনি এমনি খেতেই খুব ভালো লাগে। এটার বাইরেটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে নরম, একদম সফট। আমি একটু কড়া কালার করেই ভেজে নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এটা ভেজে নিতে পারেন। আমি একই শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিলাম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাই সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমারও খুব ভালো লাগে। এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায়, তবে আমার কাছে এমনি এমনিই খেতে খুব ভালো লাগে গরম গরম। বাসায় যদি এভাবে তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।